করার পরে আমরা তো হচ্ছে সবাই আমাদের ফাইবারের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিয়েছি। এখন ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমাদের অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন হচ্ছে কি করতে হবে যে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা নিয়ে তো আমাদের অবশ্যই কাজ করতে হবে। এখন কাজ যদি আমি যদি আমার অ্যাকাউন্টে কাজের জন্য অ্যাপ্লাই না করি বা হচ্ছে স্যার আমার আপনার অ্যাকাউন্ট। সাউন্ড শোনা যাইতেছে না। কথা বলতেছেন স্যার আপনি? হ্যালো, হ্যালো। তো শুনতে পাচ্ছি তো। আচ্ছা, আমার এখান থেকেও দেখা যাচ্ছে যে ভয়েস শোনা যাচ্ছে। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমাদের ফাইবারের সিস্টেম অনুযায়ী আমাদের কি করতে হবে, আমাদের ফাইবারে একটা গিগ তৈরি করতে হবে। কিসের গিগ? সেটা হচ্ছে যে গিগটা হচ্ছে ফাইবার যেহেতু গিগ ওয়াইজ কাজ করে, গিগটা হয় হচ্ছে যে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসটার হচ্ছে কি করতে হবে আপনাকে, সেই সার্ভিসটার একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে যাতে করে হচ্ছে লোকজন জানতে পারে বা ক্লায়েন্টরা জানতে পারে যে আপনি সেই ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা গিগ ক্রিয়েট করতে হবে। এখন গিগ ক্রিয়েট করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গিগের ইনফরমেশন গুলো আমাকে সব রেডি করতে হবে। এখন একটা গিগ ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি দরকার হয় বা কি কি জিনিসের দরকার হবে সেটা একটু আমরা দেখে আসি। তো এটা দেখার জন্য যেহেতু হচ্ছে আমরা টোটাল একটা গিগের ডিটেলস বের করব, একটা গিগের ডিটেলস থেকে তারপরে হচ্ছে আমরা নিজেদের মতো করে একটা গিগের ডিটেলস লিখবো। সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখানে প্রথমে যেটা করব সুইচ টু বাইং মুডে চলে যাব। মানে যেহেতু আমি অন্যান্য গিগ গুলোকে অ্যানালাইজ করব, গিগ গুলোকে দেখব, সেগুলো দেখার জন্য আমাকে এখান থেকে সুইচ টু বাইং মুডে যেতে হবে। সুইচ টু বাইং মুডে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের সার্চ বার আছে একটা। এই সার্চ বার থেকে আমরা প্রথমত আমরা কি কাজ শিখছি? কিওয়ার্ড রিসার্চ, তাই না? তো আমরা এখান থেকে একটু সার্চ করি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করলাম। দেখেন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো গিগ আসছে। এখন প্রথমে যে গিগ গুলো আছে সেই গিগ গুলো থেকে আমরা কিছু গিগ ওপেন করে নিব। সেই গিগ গুলো থেকে আমরা কিছু গিগ ওপেন করে নিলাম। দেখেন যেগুলো রিভিউ একটু বেশি আছে আমরা সেই গিগ গুলোকে ওপেন করার ট্রাই করব, তাদের থেকে ইনফরমেশনটাকে নেওয়ার ট্রাই করব আমরা। যেমন এই যে একটা আছে, এটাকে ওপেন করলাম। এই গিগটাকে আমরা ওপেন করলাম, এই গিগ গুলোকে। এখন ব্যাপার হচ্ছে এই যে গিগ গুলোকে ওপেন করার আগে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা একটা গিগ খুলবো। তো এই গিগটা খোলার জন্য দেখেন এইখানে আমি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করার পরে এই গিগ গুলো হচ্ছে কি হচ্ছে আমাদের টপে আসছে। এখন এই যে টপে আসলো তারও প্রধান কারণ কি? তার প্রধান কারণ হচ্ছে আমাদের এই কিওয়ার্ডটা, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করতেছি তখন এই গিগ গুলো র্যাঙ্কে আসতেছে। এবার দেখেন আমি যদি এখান থেকে আহ আরেকটা দেখি লং টেল কিওয়ার্ড রিসার্চ, তাহলে দেখেন এখানে আবার অন্য ধরনের গিগ গুলো র্যাঙ্ক করতেছে, তাই না? অন্য ধরনের গিগ গুলো আসছে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে হচ্ছে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের গিগ খোলার জন্য আমাদের নিজেদের কিছু কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। কেননা আমরা যে কিওয়ার্ডের উপর আমার গিগকে র্যাঙ্ক করাতে চাই সেই কিওয়ার্ডটাকে আমার বাছাই করে নিতে হবে। এখন বাছাই করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আগে কিছু কিওয়ার্ড আমাকে বের করতে হবে। এখন এই কিওয়ার্ড গুলো বের করতে হলে আমরা ডিরেক্টলি চলে যাব কিওয়ার্ড কিওয়ার্ডস
টুল ডট আইও, আমরা এটা লিখে সার্চ করব। কিওয়ার্ডস টুল ডট আইও এটা লিখে আমরা সার্চ করব। তারপরে আমরা আরো একটা টুলস ব্যবহার করতে পারি। আমরা আরেকটা যেটা টুলস ব্যবহার করতে পারি, আমরা জাস্ট এখানে লিখব কিওয়ার্ড ডট আইও। কিওয়ার্ড ডট আইও লিখলে দেখেন এই যে একটা টুলস আসছে, এই টুলসটা হচ্ছে টোটালি ফ্রি, আপনারা ফ্রিতে এই টুলসটা ব্যবহার করতে পারবেন। এই টুলসটাতে চলে আসবেন কিওয়ার্ড ডট আইও তে। এইখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন আমাদের টোটাল কিছু অপশন দিয়ে দিচ্ছে। এই অপশন গুলো থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কিসের কিওয়ার্ডের প্রয়োজন, ফাইবারের জন্য। এখন ফাইবারের জন্য যেহেতু আমার কিওয়ার্ডের প্রয়োজন, আমার এখান থেকে গুগল সিলেক্ট করা আছে, আমরা গুগল থেকে ডিরেক্টলি চলে যাব ফাইবারে, যেহেতু আমাদের ফাইবারের কিওয়ার্ডের দরকার। এখান থেকে আমি কি করব, সার্চ বারে এসে আমি এখান থেকে সার্চ করব আমার যে সিট কিওয়ার্ড, মূলত হচ্ছে আমার সিট কিওয়ার্ডটাই হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ আমার মূল সিট কিওয়ার্ড। এটা লেখার পরে আমি এখান থেকে সার্চ বারে ক্লিক করলাম। এটা লোড নেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, 16টা কিওয়ার্ড খুঁজে পেয়েছে যেগুলো হচ্ছে ফাইবারের জন্য ভালো। এখন সেখান থেকে আমরা কি করব, এই কিওয়ার্ড গুলোকে আমরা কপি করে নিব। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলোকে আমরা টোটালি কপি করে নিব। এখন কপি করার জন্য আমরা এভাবেও নিতে পারি, বা আমরা এই ফাইলগুলোকে ডাউনলোডও করতে পারি। যেমন অ্যাড অলে দিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট বাটনে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা এই কিওয়ার্ড গুলোকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এটাকে ওপেন করব। ওপেন করলে আমরা এখানে দেখেন আমাদের যে কিওয়ার্ড গুলো ছিল সেগুলোকে আমরা পেয়ে যাচ্ছি। পেয়ে যাওয়ার পরে এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের মূল ফাইবারে এসে এই কিওয়ার্ড গুলোকে সার্চ করতে হবে। এই কিওয়ার্ড গুলোকে সার্চ করতে হবে। ধরেন এখান থেকে লং টেল কিওয়ার্ড রিসার্চ এই কিওয়ার্ডটাকে আমি নিলাম, নিয়ে আমি কি করব, এই ফাইবারে লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমার এখান থেকে দেখতে হবে যে এই কিওয়ার্ডের আন্ডারে কেমন কাজ পাচ্ছে লোকজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগেরই হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এরকম করে রিভিউ আছে। এদের রিভিউ কিন্তু খুব একটা বেশি নাই, এদের কিওয়ার্ডের লিমিটেশনটা খুবই অল্প। দেখেন এদের যে গিগ গুলো হচ্ছে রিভিউ খুবই অল্প। এই যে সেলার, এই সেলারের হচ্ছে এই গিগটা সব থেকে উপরে আছে। ঠিক আছে, দেখেন কম্পিটিটরের শুধু ব্যাকলিংক অ্যানালাইসিস করেও সে কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতেছে, তার সাথে ওটা রিভিউ আছে। এই যে সেলারটা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পেলাম এই কিওয়ার্ডের উপরে আহামরি খুব ভালো বেশি কাজ নেই, কারণ যে গিগ গুলো র্যাঙ্কে আসতেছে তাদের কাজের পরিমাণ খুবই অল্প। এখন কি হচ্ছে, আমি যদি আরো একটা কিওয়ার্ড নেই, যে কিওয়ার্ড রিসার্চটা তো দেখছি, এখানে আসতেছে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, এটাকে আমি কপি করলাম। কপি করে নিয়ে আমি কি করব, এখান থেকে এটাকে সার্চ করলাম। সার্চ বারে যে আমি এটাকে দিয়েও সার্চ করলাম। সার্চ করলে দেখেন এখানে যে কিওয়ার্ড গিগ গুলো র্যাঙ্কে আছে সেগুলোরও রিভিউ মোটামুটি, বাট খুব একটা ভালো আমরা
বলতে পারি না, ইভেন অনেকের রিভিউই নাই, সেরকম গিগও হচ্ছে র্যাঙ্কে চলে আসছে। ঠিক আছে, তো এটা কিন্তু আহামরি খুব একটা ভালো বলেও আমরা ধরতে পারবো না। এখন এরপরে আমরা কি করব, আমরা অন্য আর একটা কিওয়ার্ড নিয়ে নিব। যেহেতু এখানেও এটা কাজ করছে না, তাহলে আমরা অন্য আর একটা কিওয়ার্ড নিয়ে নিব। কিসের জন্য? আমার গিগের জন্য। আমি গিগটা কোন কিওয়ার্ডের উপর বেস করে কিওয়ার্ড কিউ কিওয়ার্ডটাকে বা গিগটাকে পাবলিশ করব, এখান থেকে আমরা এই কিওয়ার্ডটাকে নিলাম, নিয়ে এটাকে সার্চ করি। সার্চ করে দেখেন এখানে মোটামুটি ভালোই কিছু গিগ আসছে। আমরা যদি এদের গিগ গুলোকে একটু দেখি, প্রথম যে কিছু জন আছে এদেরটাও যদি দেখি, এই একটা গিগ আছে। এদের যদি আমরা একটু দেখি, দেখেন এর 3টা অর্ডার পেন্ডিং আছে। মানে এই যে গিগটা, এই গিগটার উপরে সে 3টা অর্ডার এখনো তার পেন্ডিং। তার গিগের প্রাইস কত? বেসিকে সে $40 করে নিচ্ছে, যেখানে সে 20টা কিওয়ার্ড দিবে। ঠিক আছে, 20টা কিওয়ার্ড দিবে, তার জন্য সে নিচ্ছে কত? আর একটা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে, তার জন্য সে নিচ্ছে $40। এবার যদি স্ট্যান্ডার্ডে আসি, শুধুমাত্র এখানে একটা একটা কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ, ওরে, এরপরে যদি দেখি, দেখেন এখানে বলতেছে আপ টু 50 কিওয়ার্ডস, 4টা সিট কিওয়ার্ড আইডিয়া দিবে। আর হচ্ছে কি করবে, 3টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে, তার জন্য $70। এরপরে যদি পরেরটায় দেখি, পরেরটায় 75টা কিওয়ার্ডই করে দিবে, 75টা কিওয়ার্ড। তার পাশাপাশি হচ্ছে 6টা মেইন কিওয়ার্ড দিবে, আর হচ্ছে 6টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে, তার জন্য নিচ্ছে $90। তাহলে এইখানে আমরা একটা ডিটেলস পেলাম। তারপরে দেখেন এখানে যদি আসি, এ কি করতেছে, 2টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিচ্ছে, 3টা কিওয়ার্ড দিবে, আর হচ্ছে একটা ওয়েবসাইট অডিট করে দিবে, তার জন্য সে নিচ্ছে $5 মাত্র। তার জন্য সে মাত্র $5 নিচ্ছে। ইভেন তার 2টা অর্ডার এখনো পেন্ডিং এ আছে। স্ট্যান্ডার্ডে যদি দেখি, সে দেখেন 5টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে, 8টা টার্গেটেড কিওয়ার্ড দিবে, আর হচ্ছে ওয়েবসাইট অডিটটা করে দিবে, তার জন্য সে নিচ্ছে কত? $10। আর একটা আছে হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়ামে সে যেটা করতেছে সেটা হচ্ছে যে 11টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে 18টা কিওয়ার্ডের সাথে, আর হচ্ছে স্যার 400টা স্যার লং টেল কিওয়ার্ড, এটা কি স্যার বুঝলাম না। লং স্টল লং টেইল মানে আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চে 3rd ক্লাসে বলছিলাম না, যে কিওয়ার্ড যত লম্বা হবে তত সেটা আমাদের জন্য ইজি হয়। জি স্যার। ওইটাকেই লং টেইল বলে, মানে লম্বা লেজ। স্যার 400 ওয়ার্ডের স্যার, নাকি 400টা? 400টা বলতেছে। আচ্ছা মানে এ হচ্ছে ওই যে দেখেন মনে হয় বাঙালি। আমি একটু সেলারের প্রোফাইলটাকে ওপেন করি, পাকিস্তানি। ঠিক আছে, এরা এরকমই করে, মার্কেট প্লেস নষ্ট করা যদি বলি আর কি। এ তো সব ফ্রিতে দিয়ে দিতেছে মনে হইতাছে। এখন শুরুর দিকে দেখেন এর অ্যাকাউন্টটা কিন্তু নতুন, এর অ্যাকাউন্টটা হচ্ছে নতুন, সেই ক্ষেত্রে তার এই প্রাইজে দেয়াটাই স্বাভাবিক। কেননা শুরুতেই যদি সে তার ইসে প্রোফাইলে যদি মানে খুব ভালো একটা রিভিউ না নিয়ে সে যদি খুব হাই প্রাইসে দাম চায়, তাহলে কিন্তু সবাই তার কাছ থেকে করতে চাবে না। ঠিক আছে, এই কারণে হচ্ছে সে একটু কম প্রাইসে কাজ করতেছে। আচ্ছা, এটাকে যদি কেটে দেই, এই গিকটাকে যদি আমি একটু দেখি, এই গিকটায় দেখেন 2টা অর্ডার পেন্ডিং আছে। তো এই গিকটায় আবার কি বলতেছে, 50টা কিওয়ার্ড দিবে, 10টা কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে। এ শুধু একটাই প্যাকেজ, আর কোনো প্যাকেজ নেই। প্যাকেজ কয়টা?
একটা, এর আর কোনো প্যাকেজই নেই। স্যার এখানে তো জার্মানও লেখা, ইন জার্মান আই রিসার্চ। হ্যাঁ, জার্মান কিওয়ার্ড রিসার্চ করে দিবে। ঠিক আছে, এরপর যদি এই কিওয়ার্ড এইটাই দেখি, দেখেন এইখানে কি হচ্ছে এখানে হচ্ছে আপনার কি বলতেছে যে স্টার্ট এসইও রিপোর্ট অফ ইউর ওয়েবসাইট ইনক্লুডিং রিকমেন্ডেশন অ্যান্ড ওয়ান কম্পিটিটর ওয়েবসাইট অ্যানালাইসিস। আমরা যেটা ওয়েবসাইট অডিট করছিলাম না রিকমেন্ডেশন সহ, জি স্যার। এই সেই এসইও অডিটটা করে দিবে। ঠিক আছে, এখানে সে এসইও অডিটটা করে দিবে। আর দেখেন তার এই গিগের উপরে কতগুলো রিভিউ আছে, হিউজ পরিমাণে রিভিউ আছে, তাই না? জি স্যার। অ্যারাউন্ড 1000টার কাছাকাছি তার হচ্ছে রিভিউ আছে, তাও সবগুলো 5 স্টার রিভিউ। আর 3টা অর্ডার পেন্ডিং এ আছে। আর স্ট্যান্ডার্ডে যদি দেখি, দেখেন বেসিক প্যাকেজের সাথে সে ব্যাকলিংকের ওভারভিউ দিবে, ইনডেপথ কম্পিটিটর অ্যানালাইসিস দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে। ঠিক আছে, আরেকটা আছে প্রিমিয়াম। প্রিমিয়াম প্যাকেজে সে স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে কি কি দিবে, কম্পিটিটরের টপ কিওয়ার্ড গুলো দিবে, রেফারিং সাইট গুলো দিবে, ব্যাকলিংক দিবে। ঠিক আছে, এগুলো সে দিয়ে দিবে। আমি যদি এর প্রোফাইলটাকে একটু দেখে আসি, তার দেখেন টোটাল কিন্তু অ্যারাউন্ড 3000+ রিভিউ আছে। তা প্রত্যেকটা গিগে হিউজ পরিমাণের রিভিউ দেয়া আছে। দেখেন রিভিউ এজ এ সেলার 3369টা রিভিউ আছে তার অ্যাকাউন্টে, তাও সব 5 স্টার। তার মানে সে খুব ভালোভাবে এই কাজগুলো পারে, সে একজন এক্সপার্ট লেভেলের কাজ করে। ঠিক আছে, স্যার অনেক দিন ধরেও করতেছেন না স্যার? হ্যাঁ অনেক দিন ধরে। যেমন দেখেন সে হচ্ছে 2012 সাল থেকে কাজ করতেছে। কত সাল থেকে? 2012 সাল। তার মানে সে একজন জায়েন্ট মার্কেটার। এইসব মার্কেটারদের আমরা বলি জায়েন্ট মার্কেটার, যারা অ্যারাউন্ড 10-12 বছর বা 8 বছরের অধিক ধরে যারা কাজ করে তাদেরকে আমরা জায়েন্ট মার্কেটার বলি। তো ইনি হচ্ছে একজন জায়েন্ট মার্কেটার। ঠিক আছে, এনার দেখেন প্রত্যেকটা গিগেই দেখা গেল কাজ চলতেছে। এই গিগটাতে যদি আসি, দেখেন 31টা অর্ডার পেন্ডিং। কয়টা অর্ডার? 31টা। 31টা অর্ডার পেন্ডিং, আর প্রত্যেকটা অর্ডারের দাম হচ্ছে $195 করে। 21 দিনের ভিতরে ডেলিভারি না স্যার? হ্যাঁ, 21 দিনের মধ্যে সে ডেলিভারি দিবে। ঠিক আছে, এখানে দেখেন তার রিভিউ গুলো খুব সুন্দরভাবে এখানে দেয়া আছে। আরেকটা জিনিস যদি দেখেন, এনার যদি আরো দিক গুলো আমরা দেখতে যাই, এসইও অডিট রিপোর্ট, যেটাকে আমরা ওয়েবসাইট অডিট বলি, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন সে একটা অডিট রিপোর্টের জন্য তার দেখেন 3টা অর্ডার পেন্ডিং আছে। 3টা অর্ডার তার পেন্ডিং আছে এখানে। এখানে কিন্তু সে হিউজ পরিমাণের কাজ পাচ্ছে। স্যার তাহলে আমরা যতটুক শিখছি অতটুক দিয়ে তো ভালো আর্নিং জেনারেট করা যাবে যদি আমরা প্রপার ভাবে ইউজ করতে পারি স্যার। এক্স্যাক্টলি, এই কারণেই আমি আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট শিখানোর পরেই হচ্ছে আমি কি করছি, মার্কেট প্লেসে নিয়ে আসছি। ঠিক আছে, এখানে দেখেন এ কিন্তু ফাইবারকে টাকা দিয়ে হচ্ছে এর গিগকে র্যাঙ্কে উঠাইছে। ফাইবারকে প্রতিনিয়ত টাকা দিচ্ছে। স্যার টাকা দিলে স্যার এরকম সাইন উঠবে না স্যার? হ্যাঁ, ফাইবার চয়েস লেখা উঠবে। ঠিক আছে, এখানে দেখেন সেও কিওয়ার্ড রিসার্চ করে দেয়। কিওয়ার্ড রিসার্চে কি কি দিচ্ছে শুধুমাত্র একটু দেখেন, কিওয়ার্ড, ভলিউম, ডিফিকাল্টি, সিপিসি, আর কি ওয়ার্ড ওয়ার্ড কাউন্ট। কাউন্ট। আমরা যা যা দিছিলাম তার অর্ধেক দেয়নি। অর্ধেকেরও কম স্যার। এখানে দেখেন
কিওয়ার্ড ভলিউম বিড, মানে হাই বিড লো বিড, ওই যে আমাদের গুগল অ্যাডস এর যে ফাইলটা না, হ্যাঁ, কিওয়ার্ড সেই ফাইলটা প্ল্যানার ডাউনলোড করেই দিয়ে দিছে। পুরাটা স্যার কপি ক্যাট। এরপরে যদি এটা দেখি, দেখেন কিওয়ার্ড দিছে, সার্চ ভলিউম আর কিওয়ার্ড, আর কিচ্ছু নেই। এটা যদি দেখেন, এটাও দেখেন শুধু কিওয়ার্ড, কিওয়ার্ড ডিফিকাল্টি, আর কিছু নেই। এটায় যদি আসেন তারপরেরটায়, এখানেও দেখেন সেম। এখানে যদি দেখেন, এই যে একটু ভালোভাবে দিছে, ঠিক আছে। কম্পিটিটর অ্যানালাইসিসটা একটু ভালোভাবে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে ডিটেলস, এদের থেকে আমাদের ডিটেলস আরো ভালো দেয়া না? জি স্যার। তাহলে আমরা যখন একটা ক্লায়েন্টকে যদি কখনো কাজ উম, দেই, মানে কাজটা সাবমিট করি, তারপরে ওই ক্লায়েন্ট ওই ইনফরমেশন গুলো দেখলে কিন্তু আমাদের থেকেই বারবার নিবে, অন্য কোথাও আর যাবে না, আমরা যদি ভালো সার্ভিসটা তাকে দিতে পারি। এরপরে যদি আমি আরেকটা দেখি, এখানেও দেখেন সেম, এখানেও কি হচ্ছে, তাদের ডিটেলস গুলো আমরা দেখতে পারবো এখান থেকে। টোটাল এস এম রাশের কপি, এস এম রাশকে টোটাল একটা স্ক্রিনশট দিয়ে এনে ছেড়ে দিছে। এখানে যদি দেখেন, এখানে জার্মান কিওয়ার্ড রিসার্চ করে দিবে, ঠিক আছে। এখানে দেখেন একটা অর্ডার পেন্ডিং এ আছে। এরপরে যদি এই গিগটাতে দেখি, এনার 3টা অর্ডার পেন্ডিং এ আছে, এদেরকে আমরা একটু কেটে দিই। এদের 3টা অর্ডার পেন্ডিং এ আছে। এনার কি হচ্ছে, কি দিবে, কিওয়ার্ডের রিপোর্ট দিবে, 3টা কিওয়ার্ডের টপিকের উপরে কিওয়ার্ড খুঁজে দিবে। রিপোর্ট ইজ শর্টেবল, ফিল্টারেবল এন্ড কাস্টমাইজেবল, আপনার যেরকম লাগবে সেরকম ভাবেই দিবে, ঠিক আছে। এখান থেকে সে জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। আবার দেখেন এখানে তার, স্যার চুজ ইওর প্ল্যান, এটা স্যার বুঝলাম না স্যার। এটা হচ্ছে তাকে মান্থলি হায়ার করতেছে, 3 মাসের জন্য হায়ার করে যদি, সেরকম ধরেন এখান থেকে আমি ই করলাম, 3 মাসের জন্য তাকে হায়ার করতে হবে। 3 মাসের জন্য কি $35? না, প্রত্যেকবার টাকা বাড়তে থাকবে। মানে প্রত্যেক মাসে মাসে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। এইখান থেকে এটা বাড়তে থাকবে, এখান থেকে তার এই ডিটেলস গুলো বাড়বে। স্যার আমরাও কি এইভাবে কাজ করব স্যার, যে আমাদের যে হায়ার করার অপশনটা কি আমরা কি রাখবো? না, আমরা হচ্ছে অর্ডার করব, আমরা জাস্ট অর্ডার করব, ঠিক আছে। ওকে স্যার। হচ্ছে আমাদের কি করতে হবে, দেখেন এখানে ডিটেলস গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তারা কিভাবে কাজ করে। আমরা হচ্ছে কি করব, আমরা ওয়ান টাইম ওয়ার্কের কাজ করব। পরবর্তীতে যদি কখনো ক্লায়েন্ট বলে যে হচ্ছে না, সে মান্থলি বেসিসে নিবে, তখন আমরা কাস্টম অর্ডার সেন্ড করব। কিভাবে কাস্টম অর্ডার সেন্ড করে আমি সেটাও দেখায় দেবো, সমস্যা নেই। তো আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসগুলো করতে হবে, এই যে গিগের ডিটেলস গুলো আমরা বের করে দেখলাম, তার মানে আমরা মোটামুটি শিওর যে আমাদের এই যে কিওয়ার্ডটা, আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, এই কিওয়ার্ডটার উপরে ভালো মানেরই কাজ আছে, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রায় গিগেরই অর্ডার পেন্ডিং এ আছে, তাই না? জি তাহলে স্যার। এখন আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারটাকে মিনিমাইজ করতে হবে, প্রথম কাজ। তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা ফান করে বললাম, আপনাদের ফার্স্ট অফ অল এই যে কিওয়ার্ডটাকে আপনারা নিছিলেন, সেই কিওয়ার্ডটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন, ঠিক আছে। সিলেক্ট করে একটা নোটপ্যাড ওপেন করবেন, এই নোটপ্যাড, এরকম একটা নোটপ্যাড ওপেন করবেন। আর একটা হচ্ছে যেটা আপনাদের করতে হবে, সেটা হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, আর একটা হচ্ছে নোটপ্যাড ওপেন করবেন, এই দুইটাকে ওপেন করে রাখবেন। ওপেন করে আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এখানে লিখে রাখবেন প্রত্যেকটা জিনিস, স্টেপ বাই স্টেপ নোট ডাউন করবেন। এখানে আপনি লিখবেন গিগ কিওয়ার্ড, লিখে একটা ক্লোন দিয়ে আপনারা কি করবেন, আপনার সেই কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে ইন্টার দিয়ে নিচে আসবেন, নিচে এসে এখানে লিখবেন টাইটেল,
টাইটেল লিখে আপনি কি করবেন, আপনি এখান থেকে টাইটেলটাকে নিয়ে আসবেন। এই যে গিগের টাইটেলটা, এই টাইটেলটাকে নিয়ে এসে আপনি এখান থেকে এখানে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে এটাকে আবার কপি করে নেবেন। কপি করে এই ওয়ার্ড ফাইলে এটাকে করে দিবেন। এখন এর আগে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটাকে আমাদের নিতে হবে। এখন এই ক্যাটাগরিটা কোথায়, এখানে দেখেন এই যে ক্যাটাগরি আসছে, এই ক্যাটাগরি গুলো কিসের মাঝখানে আসতেছে আমার, এই ক্যাটাগরি গুলোকে আমার সিলেক্ট করে নিতে হবে। এখন এই ক্যাটাগরি গুলো কি কি, ক্যাটাগরিটাকে আমাকে কি করতে হবে, এখানে আমাকে লিখতে হবে ফার্স্টে কি ছিল, ডিজিটাল মার্কেটিং, তাই না? তারপরে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি ছিল, আমরা যদি দেখি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটাকে আমরা লিখে দিব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে দিলাম, ব্র্যাকেটে আমার থাকবে এসইও। এরপরে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে যে এই কিওয়ার্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে আমরা কি সার্ভিস দিচ্ছি, কিওয়ার্ড রিসার্চ। এটা দিয়ে দিলাম। এখন এরপরে আমাদের যে ইনফরমেশনটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে যে ইন্টার দিয়ে নিচে এসে আমাদের এরপর চলে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের যে জিনিসটা কালেক্ট করতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ। এই গিগের এই ডিটেলসটাকে আমাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমি আমার নোটপ্যাডে কি করব, এটাকে পেস্ট করব। পেস্ট করে এটাকে আবার সিলেক্ট করে কাট করে নিলাম। দেন আমি আমার ওয়ার্ড ফাইলে এসে এটাকে পাবলিশ করব, এটাকে সেন্ড করলাম। দেখেন এখন কি হচ্ছে, এই যে লোকটা তার গিগের কিওয়ার্ডটা মানে হচ্ছে গিগের যে ডিটেলসটা লিখছিল সেই ডিটেলসটা আমার কাছে চলে আসছে, তাই না? আমার কাছে এখন কিন্তু তার গিগের ডিটেলস গুলো আছে। এখন আমাকে যেটা করতে হবে, এই গিগের ডিটেলসটা নিজের কাছে রাখলাম। রাখার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটু এটাকে শর্ট করে নিই যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, শর্ট করে নিলাম। এটাকে একটু বোল্ড করে দিই যেন বুঝতে পারি সহজেই। দিয়ে এখান থেকে এটুকু গেল। এবার আমি একটা ইন্টার দিলাম। ইন্টার দিয়ে এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই প্যাকেজ গুলোকে নিতে হবে। সে আসলে কি কি প্যাকেজে নিতে হবে, যে সে কি কি সার্ভিস গুলো দিচ্ছে, কোন কোন কত ডলারের উপর বেস করে। ঠিক আছে, এই সার্ভিসটাকে আমার এখান থেকে নিয়ে নিতে হবে। এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে জাস্ট প্যাকেজ নেমটাকে নিব। ঠিক আছে, প্যাকেজ নেম আর হচ্ছে প্যাকেজ নেম গুলোকে আমি অ্যাড করে নিব। এখান থেকে প্যাকেজ নেম গুলোকে নিব। ঠিক আছে, এখানে আসলাম। তার বেসিক প্যাকেজ রেট যত যা আছে এগুলোকে আমরা কপি করে কি করব, আমাদের এই ওয়ার্ড ফাইলে অ্যাড করে নিব। এখানে আমরা অ্যাড করে নিব যাতে করে আমরা যখন গিগটা ক্রিয়েট করব আমরা সবার সাথে কম্পেয়ার করতে পারি। এরপরের যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে এফএকিউ গুলোকে কপি করে নিব। এগুলোকে আমি কপি করি, এগুলোকে আমি কি করলাম, কপি করে নিলাম। স্যার এফএকিউ কি? এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মানে এমন কিছু কোশ্চেন যা সবার কাছে কমন। যেমন এই যে ধরেন কিওয়ার্ডটা সে রিসার্চ করায় নিল, নেয়ার পরে সে কি করবে, এখানে বলা আছে সো হোয়াটস নেক্সট। এখানে সে অ্যান্সার দিয়ে দিচ্ছে আই এম গ্ল্যাড you asked. Once you order for me, I will ask a few discovery question to understand that you are looking for, because I want to make sure you are 100% satisfied. Then I deliver you my reports, and afterwards we go through a second round of discussion to make sure your needs are met.
ঠিক আছে, মানে ও যদি অর্ডার করে তারপরে ওর কি করণীয় সেটা এখানে বলতেছে, যে আমি তোমার সাথে কিছু ডিসকাস করব তোমার নিশটা নিয়ে, তারপরে হচ্ছে তোমার সাথে আমার পরবর্তী কাজ। তারপরে এখানে বলতেছে আপনার গিগ কিসের উপরে, আপনার কিসের জন্য না আপনার গিগ, এই রিলেটেড যে এফএকিউ কোশ্চেন গুলো যেগুলো প্রায় সিমিলার সব ক্লায়েন্টেরই থাকে, এই রকম টাইপের কিছু কোশ্চেন বা অ্যান্সার, সেগুলোকে আপনি কি করবেন এখানে নোট ডাউন করে নেবেন। নোট ডাউন করার পরে আপনাকে যেটা করতে হবে, এরপরে নিচের দিকে এসে সব থেকে মেইন জিনিস এখানে দেখবেন রিলেটেড ট্যাগস, এই ট্যাগ গুলোকে আপনার কপি করে নিতে হবে। এখানের এই ট্যাগ গুলোকে আপনার কি করতে হবে, কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এই ট্যাগ গুলো কখনো মিস করবেন না, এই ট্যাগ গুলোকে আপনি এক এক করে নিবেন যাতে করে আপনার বুঝতেও সুবিধা হয়। দেন এখান থেকে আমি এক এক করে ট্যাগ গুলোকে নিলাম। এই ট্যাগ গুলোকে আমি কপি করে নিব একদম হুবহু ভাবে, যাতে করে হচ্ছে আমার সেম ক্যাটাগরিতে থাকতে পারি। এখান থেকে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কপি করে নিলাম, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম, পেস্ট করে আবার সিলেক্ট অল কাট করে নিয়ে আমি আমার ওয়ার্ড ফাইল যেটা আছে সেই ওয়ার্ড ফাইলে ট্যাগ লিখব। এখানে প্রত্যেকটাই জিনিসগুলো আমার যখন হয়ে যাবে আমি এখানে ট্যাগ লিখে এই ট্যাগটাকে দিলাম, একটা কমা দিয়ে আবার এখানে চলে এসে আমি এখান থেকে এই লেখাটাকেও কপি করে নিব। এরকম ভাবে প্রত্যেকটা লেখাকে আমার কি করতে হবে, কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এরকম ভাবে 3-4 জনের গিগের টোটাল ডিটেলসটাকে আমরা কি করব, কপি করব। ধরেন এখান থেকে আমরা কি করলাম, এরকম 3-4টা গিগের ডিটেলস আমরা মিলাইলাম। মিলানোর পরে আমাদের যে জিনিসটা করতে হবে, যে আমাদের টাইটেলে আমাদের কিওয়ার্ডটাকে রেখে একটা টাইটেল জেনারেট করতে হবে। এখন হুবহু এর গিগের ডিটেলস নিয়ে কিন্তু আমি আমার মার্কেট প্লেসের গিগ ওপেন করতে পারবো না, তাহলে কপিরাইট ইস্যু দেখায় আমার গিগটাকে ডিলিট করে দিবে ফাইবার। এনাদের এই জিনিসগুলো দেখে পড়ার পরে আপনি চাইলে নিজেও একটা ছোট্ট একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, কারণ এখানে সব ডিটেলস আছে। আপনি চাইলে এটাও করতে পারেন, এর গিগ থেকে একটু ওর গিগ থেকে একটু 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 করে নিয়ে নিজে একটা গিগের ডিটেলস রেডি করে ফেলবেন। ঠিক আছে, গিগের ডিটেলসটাকে রেডি করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই ডিটেলস গুলোকে মিলায়ে একটা নিজের আলাদা ডিটেলস তৈরি করবেন। ডিটেলস তৈরি করার পরে আপনাকে সোজা চলে যেতে হবে। আমি আজকে হচ্ছে আপনাদের গিগের ওপেনিং এর জন্য কি কি জিনিসপত্রগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ডিরেক্ট চলে যাবেন canva.com এ। যেহেতু আমরা গ্রাফিক্স এর কাজ খুব একটা পারি না সবাই, তাই না? জি স্যার, একদম পারি না। আচ্ছা, এর জন্য আমরা canva.com এ আসবো। canva.com এ আসার পরে আমাদের যেটা করতে হবে, আমরা একটা গিগের পিকচার রেডি করব। গিগের পিকচার রেডি করার জন্য canva.com এ এসে আমরা ফার্স্ট অফ অল গিগের যে ইমেজ সাইজ সেটাকে আমরা বের করে নিব। তো একটা গিগের ইমেজ সাইজ যদি বের করতে হয় আমাকে কি করতে হবে, সার্চ করতে হবে ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে আমি সার্চ করলাম। এখানে দেখেন আমার 550 বাই 370 পিক্সেল, 550 বাই 370 পিক্সেল। এখানে আমি কি করব, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করে কাস্টম সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করে আমার এখানে কি বলা আছে, 550 বাই 370 পিক্সেল। এখান থেকে পিক্সেলে সেট করে নেবেন। দেন হচ্ছে ক্রিয়েট নিউ ডিজাইন। আসার পরে দেখেন এখান থেকে আপনাদের একটা ব্ল্যাঙ্ক ডক দিবে বা একটা ব্যানার দিবে। এই ব্যানারে আসার পরে আপনাকে কি করতে হবে, একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। আমি এখানে রিসার্চ লিখে একটা সার্চ করি। দেখেন আমাদের যেহেতু কিওয়ার্ড রিসার্চ নিয়ে, তাহলে আমি এখানে কি করব, রিসার্চ লিখে সার্চ করলাম, যাতে করে রিসার্চ টাইপের কিছু একটা আমার সামনে আসে। তো এখানে সেরকম খুব একটা ভালো টেমপ্লেট দেখতে পাচ্ছি না, তাহলে আমি একটু চেঞ্জ করি, রিসার্চ বার দিয়ে সার্চ। যেহেতু কিওয়ার্ড খুঁজতেছি তাহলে এখানে আমরা সার্চ টেমপ্লেটটাকে ব্যবহার করতে পারি।
তো এখান থেকে দেখেন সার্চ টেমপ্লেটের মধ্যে আমাদের কোন টেমপ্লেটটা ভাল লাগে সেরকম একটা টেমপ্লেট আমরা ইউজ করব। আমরা চাইলে এই টেমপ্লেটটাকে নিতে পারি, এই টেমপ্লেটটাকে এনে এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, এইবার দেখেন এই যে টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট গুলোকে আমি চাইলে সিলেক্ট করে নিতে পারি। এটাকে সিলেক্ট করে নিয়ে আমি একটু ছোট করে নিলাম বা বড় করে নিলাম নিজের ইচ্ছা মতো। বা আপনি চাইলে এই জিনিসটাকে টোটালি ডিলিট করে দিতে পারেন, আপনার টেমপ্লেটের দরকার নেই, আপনি শুধু এই এলিমেন্টটাকে রাখলেন। বা এটাকেও আপনি ডিলিট করে দিলেন, আমি টোটাল জিনিসটাকে ডিলিট করে দিই। ডিলিট করে এই যে কালারটা, এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকেও আমি চেঞ্জ করে ফেলি, আমি একটা ব্লু কালার নিলাম। বা আপনি যে কালারটা নিতে চান এখান থেকে সেই কালারটা নিলেন। নেয়ার পরে ডিরেক্টলি চলে আসবেন এলিমেন্টে। এলিমেন্টে আসার পরে আপনি এখানে সার্চ করবেন যে গুগল, আপনার যে জিনিসগুলো লাগবে, কারণ আমরা কি করব, গুগলের কিওয়ার্ড রিসার্চ করব। তো এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে একটা এলিমেন্ট নিতে পারি, যেমন এই এলিমেন্টটা বা এই এলিমেন্টটা আমরা নিতে পারি। নেয়ার পরে এটাকে আমি একটু ফুলফিল করে দিই। এই এলিমেন্টটাকে আমি ফুলফিল করলাম। করার পরে আপনি চাইলে এখানে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারবেন। এটাকে আমি একটু ঠিকঠাক ভাবে করে নিই। করার পরে এখানে আপনি কি করবেন, টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করবেন কিভাবে, এখানে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এডিট ইমেজে ক্লিক করে, সরি এখান থেকে না, এখান থেকে না, আমরা এলিমেন্টে চলে আসি। এটাকে ছোট করেও নিতে পারি বা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা জাস্ট একটা সিম্পল এলিমেন্ট তৈরি করি, পিকচার দিয়ে না, আমরা এলিমেন্ট দিয়ে তৈরি করি। সার্চ না, ফার্স্টে গুগলটাকে দিয়ে ট্রাই করি। গুগলে আসি, আসার পরে এখান থেকে আমাদের দরকার এলিমেন্ট। এলিমেন্টের মধ্যে থেকে আমরা একটা এলিমেন্ট বের করে নেই, গুগলের সার্চ বার। এটাকে এখানে নিয়ে আসলাম। গুগলের একটা লোগো দেই, যেহেতু গুগল নিয়ে কাজ, তাই এখান থেকে আমরা কি করতে পারি, গুগলের একটা লোগো নিয়ে আসতে পারি। এই লোগোটা আবার একটু কালো, তাই এর ইমেজটাকে আমরা কি করব, সাদা করে দিই। গুগলটা সাদা হয়ে গেছে। বা এটাকেও যদি না দিতে চান, আপনি গুগলের অন্যান্য যে সিম্বল গুলো আছে এটাকে আপনি চাইলে দিতে পারেন। এটাকে নিয়ে এসে এখানে বসায় দিলেন। এটাকে একটু উপরের দিকে রেখে সাইজটাকে একটু বড় করে দিলেন বা ছোট করে দিলেন, যেটা আপনার দরকার হবে। এখান থেকে এই এলিমেন্টটাকে দিয়ে দিলেন, এটাকে একটু ছোট করে দিলাম। দিয়ে এটাকে আমরা হচ্ছে কি করব, মিডিল ওয়াইজ সেট করে নিব। এটাকে মিডিল ওয়াইজ সেট করলাম। সেট করার পরে এখন আপনারা চাইলে কি করতে পারবেন, এখান থেকে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। এখন টেক্সট অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এখানে এসে আমাদের এই টেক্সট বাটনে ক্লিক করতে হবে। টেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা অ্যাড এ হেডিং এ ক্লিক করব। এখানে অ্যাড এ হেডিং এ ক্লিক করে আমরা এখানে লিখে দিব কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ এটাকে লিখে দিয়ে আমরা এই লেখাটাকে উপরে নিয়ে এসে ছোট করে এইখানে বসায় দিলাম। কিওয়ার্ড রিসার্চ মিডিল ওয়াইজ হয়ে গেল। এরপরে কি হচ্ছে, আমরা যদি চাই যে আমরা কি কি সার্ভিস গুলো দিব, সেইগুলোকে আমরা এখান থেকে কি করব, পয়েন্ট আউট করে এখানে দিয়ে দিব। তো এই পয়েন্ট আউট করার জন্য আমরা এখান থেকে যদি ই করি, এরকম না, আমরা এখান থেকে সাবহেডিং নিয়ে আসি। সাবহেডিং এনে এখান থেকে আমরা বুলেট পয়েন্ট করে দিলাম। বুলেট পয়েন্ট করে আমরা আমাদের কিওয়ার্ডে কি কি ডিটেলস দিব, ইজি প্রফিটেবল কিওয়ার্ড, ইজি প্রফিটেবল কিওয়ার্ড। আরেকটা যদি দেই সেটা হচ্ছে HI হাই সার্চ ভলিউম।
লো কম্পিটিটিভ, লো কম্পিটিটিভ। আরেকটা কি আছে আমাদের, এখানে হাই সিপিসি। এরকম যতগুলো জিনিসগুলো আমাদের সামনে আসে, আমরা সেই জিনিসগুলোকে চাইলে কিন্তু ব্যবহার করে নিতে পারবো, ঠিক আছে, যাতে করে আমাদের এই প্রবলেমটা না হয়। এখান থেকে আমি এটাকে যদি সরাই এখানে উঠায় নিয়ে আসছি, ঠিক আছে। এখানে এসে এই অ্যালাইনমেন্টটা মিডিল ওয়াইজ আছে, এটাকে আমি কি করব, টোটালটাকে সিলেক্ট করে নিয়ে আমি অ্যালাইনমেন্টটাকে শুরুর দিকে রাখবো। এখান থেকে রেখে আমি এটাকে কি করলাম, এই বরাবর রাখলাম, রেখে আমি এটাকে বোল্ড করে দিলাম। সব লেখাগুলো বোল্ড হয়ে গেল। আপনার যেরকম ভাবে দরকার আপনি এখান থেকে ঠিক সেরকম ভাবে করে নিতে পারবেন। এই ডিজাইনগুলো নিজের ইচ্ছা মতো করবেন, মানে দেখে নিয়ে সবারটা দেখে একটা ডিজাইন করবেন। এটাতে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন এই সাইডটা আমার একটু খালি খালি আছে। এখানে আমি চাইলে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারবো। যেমন ধরেন আমি যদি চাই এখানে গুগলের এই ইমেজটাকে আমি অ্যাড করে দিলাম। এটাকে সাইজ একটু ছোট করে নেই, ছোট করে এটাকে আপ করে দিলাম। এটাকে আর একটু সাইডে নিয়ে আসি, এলিমেন্টটাকে সাইডে দিয়ে এটাকে আমি আর একটু উপরে দিয়ে দিলাম নিজের মতো করে। এখানে স্যার, কারোর অনেক কোনো, অনেক 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 গিগ ব্যানারে তো দেখলাম স্যার যে নিজেদের ছবি দেয়, ওটাও কি দিতে হ্যাঁ পারবো? দিতে পারবেন। এটাকে ডিলিট করেন, জাস্ট আপলোড সেকশনে চলে আসেন, ইমেজের এখান থেকে আপলোড মিডিয়াতে ক্লিক করেন। ক্লিক করে এখান থেকে ধরেন আমি আমার এই ছবিটা দিতে যাচ্ছি, এটাতে ওপেন করলাম, ওপেন করে এই ইমেজটাকে আমি দিয়ে দিতে পারবো। ধরেন এটা আপলোড হচ্ছে, আপলোড হতে একটু সময় নেয়। এটাকে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আমি আমার ইমেজটাকে আপলোড করে দিলাম। আপনি যে ইমেজটা দিতে চান সেই ইমেজটাকে এখানে আপলোড করে দিবেন। এতে কি স্যার তেমন কোনো বেনিফিট আছে স্যার? যে নিজের ইমেজটা আপলোড করায় তাই, জি স্যার। মানে পরিচিতি বাড়ে এই আর কি। সহজ কথায় পরিচিতি বাড়লো, বুঝছেন, এছাড়া আর কিছুই না। নিজের একটা পরিচিতি বাড়লো এই। যদি পারেন ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দিবেন। অনলাইনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভার টুলস আছে, আপনি যদি একটু চেক করেন, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অনলাইন ফ্রি, এখানে যদি আপনি একটু লিখে সার্চ করেন এখানে অনেক ধরনের অনলাইনে ব্যাকগ্রাউন্ড রিমুভার পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা আপলোড ইমেজে ক্লিক করেন, আপনার ইমেজটাকে আপলোড করেন। আমি এখান থেকে আপলোড করে দিলাম, ওপেন। এখান থেকে এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ডাউনলোড এইচডি, এই যে লিখবেন, আমি ডাউনলোড করি, জাস্ট হিসেবে ডাউনলোড থাক। এটা আমার ডাউনলোড হয়ে গেছে, কোথায় ডাউনলোড হয়েছে দেখতে হবে। যাই হোক, এটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে দেখেন আমি এই ইসে আসলাম, আপলোড মিডিয়াতে ক্লিক করি। এখান থেকে মনে হয় ডাউনলোড সেকশনেই ডাউনলোড হয়েছে। এখান থেকে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। এই ইমেজটাকে দেখেন, ইজিলি কি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল না? এখান থেকে আমি এই যে দিয়ে দিলাম। তাহলে কি মানে একটা গিগের ইমেজ রেডি করা কি খুব একটা কঠিন কাজ হবে ক্যানভা থেকে? না স্যার, একটু জাস্ট ক্রিয়েটিভিটি দেখাইছি। এই আর কি। এছাড়া দেখেন আমার কিন্তু ইমেজটাও রেডি হয়ে গেছে। তো স্যার আপনার তো একটা এইভাবে, ব্যানার হয়ে গেল স্যার। হ্যাঁ আপনার একটা ব্যানার হয়ে গেছে নিজে। আমার ব্যানার এরকম করি না বেসিক্যালি, ঠিক আছে, আমার ব্যানার গুলো একটু অন্য টাইপের হয়। কেমন হয় একটু দেখাই দিই। জি স্যার, সেটা দেখাই দিলে আমরা স্যার একটু কপি কেটের মতো করলাম। কিন্তু স্যার আপনার সবগুলা স্যার গিগ র্যাঙ্ক করে, আমরা তো আপনি স্টুডেন্ট। অবশ্যই র্যাঙ্ক করবে, আমি যেই অনুযায়ী গিগটাকে ওপেন করতে বলবো। আপনাদের যেরকম ভাবে হচ্ছে আমি বললাম যে আপনাদের গিগের ইনফরমেশন গুলো কালেক্ট করেন, এইভাবে যদি ইনফরমেশন কালেক্ট করে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের গিগও র্যাঙ্ক করবে। ইনশাল্লাহ। আপনাদের গিগও র্যাঙ্ক করবে, আমি যে স্টেপ বাই স্টেপ যে জিনিসটা বলবো সেটা যদি ফলো করেন, ঠিক আছে। জি স্যার। প্রোফাইলে যাই, গিগ র্যাঙ্ক করারও খুবই ইজি।
এটা একটা দেখেন ফ্রি ভিডিও তৈরি করা। এই অ্যাকাউন্টটা তো হচ্ছে নর্মালি জাস্ট আপনাদের দেখানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা কাজ করা হয় না। এখানে দেখেন এই ক্যানভা থেকেই কিন্তু এই ভিডিওটাই করা, এই ভিডিওটাও ক্যানভা থেকে করা। সে খুব চিন্তিত তার কিওয়ার্ড রিসার্চ নিয়ে, এই একটা ব্যাপার। ঠিক আছে, এরপরে যদি আসেন দেখেন এই যে আমার একটা এলিমেন্ট এখানে দেয়া আছে, ব্যানার দেয়া আছে, খুব সিম্পলের মধ্যে, এখানে কিন্তু আহামরি কিছু দেয়া নাই। এই আরেকটা যদি দেখেন, এটাও কিন্তু খুব সিম্পলের মধ্যেই করা, তাই না? জি স্যার। একটু সিম্পলের মধ্যে রাখার ট্রাই করবেন। এখানে হচ্ছে আমি কেমন টাইপের দেই সেটা। এখানে দেখেন এই যে যে কিওয়ার্ডটার কাজ করছিলাম, একটা ক্লায়েন্টের কাজ করে দিছিলাম, মানে গিগ খোলার পরের দিনই অর্ডার দিল, ওই দিন একটু অনলাইনে ছিলাম তাই কাজ করে দিলাম এই অ্যাকাউন্টেই। তো দেখেন আমি কি কি দিছি তাকে, শুধু কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, র্যাঙ্কিং ডিফিকাল্টি, অ্যাকচুয়াল কম্পিটিটর, আর কি স্যার কেজিআর তো আমরা তো কখনো শুনিনি স্যার, পড়ানো। কেজিআর এর দরকার নাই, কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটাও দেখাই দিব আমি যদি কেউ কাজ পান মার্কেট প্লেস থেকে, আমি অবশ্যই এটা দেখাই দিব। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য, এটা দেয়া লাগে না সবাইকে। ওকে স্যার। ঠিক আছে, তো দেখেন এই সিম্পল গুলো। এখন আপনারা এই যে আপনাদের আমি কিওয়ার্ড রিসার্চের সময় প্র্যাকটিস করতে বলছিলাম যে একটা নিশের উপরে, মনে আছে? জি স্যার। এই যে একটা নিশের উপরে কেন বলছিলাম, আপনারা তাহলে কি করতে পারতেন, আপনার এক্সেল শিটের একটা স্ক্রিনশট নিয়ে সেটাকেও আপনার পোর্টফোলিও হিসাবে আপলোড করে দিতে পারতেন ইমেজ সেকশন। ঠিক আছে, এখানে যেরকম একটা ইমেজ আপলোড করা, এই যে এরকম একটা ইমেজ আপলোড করে দিতে পারতেন, এরকম একটা ইমেজ আপলোড করে দিতে পারতেন, যাতে করে আপনার ক্লায়েন্টরা বুঝতে পারে যে না আপনি আসলেই কাজ পারেন, এরকম কিছু। ক্লিয়ার? জি স্যার। স্যার তাহলে তো আমাদের তো স্যার আছে, আমরা স্ক্রিনশট দিয়ে এখানে দিয়ে দিব না স্যার? হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিবেন, কিন্তু প্রথমেই হচ্ছে এরকম একটা ব্যানার রেডি করবেন, যেরকম ভাবে বললাম ক্যানভা দিয়ে একটা ব্যানার রেডি করবেন, আর পাশাপাশি ওরকম 2-3টে স্ক্রিনশট নিয়ে রাখবেন, নিয়ে টোটাল এই ইনফরমেশন গুলো কালেক্ট করে রাখবেন। আজকের হোমওয়ার্ক থাকবে এই টোটাল ইনফরমেশন গুলো কালেক্ট করা, পাশাপাশি হচ্ছে এরকম একটা এক্সেল এর স্ক্রিনশট নিয়ে রাখা। ক্লিয়ার? ওকে স্যার। স্যার ইনফরমেশন গুলো যে স্যার আপনি যেভাবে বললেন যে ফার্স্টে, হ্যাঁ, সবার থেকে কপি তারপরে করে নিয়ে নিজের মতো করে একটা লিখবেন। অ্যাট লিস্ট স্যার কয়টা নিব স্যার? অ্যাটলিস্ট মিনিমাম 3-4টা গিগের ইনফরমেশন কপি করবেন, কপি করে সেখান থেকে পড়ে নিজের মতো করে একটা লিখবেন। ওকে স্যার। নিজের মতো লিখবো কি স্যার ইয়েতে স্যার, ওই যে ওয়ার্ডে? হ্যাঁ, ওয়ার্ড ফাইলেই লিখবেন, আমি যেরকম ভাবে দেখাইলাম ওইরকম ভাবে স্টেপ বাই স্টেপ লিখে রাখবেন। ওকে স্যার। ঠিক আছে, এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক, আর এই হোমওয়ার্ক মাস্ট বি করতে হবে। ওকে স্যার। আর এটা গ্রুপে আপলোড করার দরকার নাই, এটা আমাকে ইনবক্সে দিবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, কারণ একজনের গিগ আরেকজনের ইনফরমেশন দেখে ফেললে প্রবলেম। সো এই ইনফরমেশন গুলো আমাকে ইনবক্সে সেন্ড করবেন। তারপরে আমি নেক্সট ক্লাসে, আপনাদের আগামী ক্লাস হচ্ছে বুধবার, বুধবারে হচ্ছে আমি দেখাই দিব কিভাবে একটা গিগ স্টেপ বাই স্টেপ আপনি ফিল করলে আপনার গিগটা খুব সহজেই র্যাঙ্কে চলে আসবে। ক্লিয়ার? জি স্যার।